যে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে একটি নিউজ ফলাওভাবে প্রচারিত হচ্ছে। সেই নিউজটি হচ্ছে আপনার একটি সনদ জালের একটি অভিযোগে একটি মামলা করা হয়েছে নাটোরের একটি আদালতে। তো সেই প্রসঙ্গে একটু জানতে চাই যে এটিকে আসলে আপনার কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে, না কী কারণে এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপনার বিরুদ্ধে মামলাটি হলো? মামলা তো আগেও হতে পারতো, আপনার কাছে কি মনে হয়? একটু বিস্তারিত জানতে চাই। এইটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট এবং ভিত্তিহীন একটা মামলা। আপনি জানেন যে ইতিমধ্যেই এই মামলাটা আপনি দেখেন, আপনি আপনার লেখাপড়া করেছেন, আমরাও করেছি। একটি মানুষ যখন শিক্ষার দিকে সামনে এগিয়ে যায়, যখন 9 থেকে রেজিস্ট্রেশন শুরু হয়, ক্লাস 8-এ কিন্তু রেজিস্ট্রেশন আমাদের সময় ছিল না, 9 থেকে রেজিস্ট্রেশন ছিল। এই রেজিস্ট্রেশন কার্ড যখন আমরা বিদ্যালয়কে বলি, আমরা মহাবিদ্যালয়কে বলি বা বিশ্ববিদ্যালয়কে বলি, আমরা জাস্ট ওনাদের ফি কতটুকু সেটাই শুধু পে করি, কিন্তু এই নাম্বার এবং এই কাউন্টিং সংখ্যাটা কিন্তু বিশ্ববিদ্যালয় কিংবা স্কুল কিংবা কলেজ বসিয়ে দেয়। ওই অ্যাডমিট কার্ডে বা আপনার রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু আমি বসাই না, আমাদের বসানোর সুযোগ নেই। তো আমি এটা দিয়েছি, একই জন এই রেজিস্ট্রেশন কার্ডে দাবি করেছে, তাহলে সে যদি মামলা করে তাহলে আমার নামে তো করা উচিত। আমি মনে করি না, আমার যৌক্তিকতা থেকে। কেন নয়, যে বিশ্ববিদ্যালয়ে যদি নাম্বার কাউন্ট করে বসাইতে ভুল করে, সে দায়িত্ব বিশ্ববিদ্যালয়। তিনি সেখানে বিশ্ববিদ্যালয়ে একটা আবেদন করে বলতে পারতো যে আমার একটা রেজিস্ট্রেশন নাম্বার আরেকজনের সঙ্গে মিল হয়েছে, আপনারা কেন এটা করলেন? কারণ আমি নিজে তো সেখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাইনি। সে সেইটা না করে সে নিজে বাদী হয়ে আমাকে আসামি করলো। তাহলে এটা নিশ্চয়ই উদ্দেশ্য প্রণীত। তিনি যদি বোর্ডকে অভিহিতকরণ করতো যে এইটা আপনি যে কেন দিলেন, আমি এটার একটা প্রতিকার চাই বা একটা সুরাহা চাই। আবার একটা জিনিস দেখেছেন যে নির্বাচনের আগে আপনি দেখেছেন আমাদের বিরোধী জোটের অনেকেই কিন্তু এর সঙ্গে ইন্ধন আছে। যারা আমাদের বিরোধিতা করছে, যারা হয়তোবা মনোনয়ন বঞ্চিত হতে পারে, আমি আশঙ্কা করছি, এটা আমার সরাসরি না, এটা আমার আশঙ্কা। তো সেটা হচ্ছে যে মামলা হচ্ছে সিংড়ার মানুষ মামলা করছে নাটোরে, আর বাদীর সাক্ষী হচ্ছে কাহালু থেকে, কাহালুর সাক্ষী থেকে। তাহলে বুঝতে হবে যে এখানে অবশ্যই তাদের সঙ্গে একটা যোগসাজশ আছে। একটু অ্যাড করতে চাই যে আমরা সচরাচর যেহেতু আমরা শিক্ষা নিয়ে কাজ করি, আমি 7 বছর ধরে শিক্ষা রিপোর্টিংয়ে আছি, আমরা সচিবালয়ে গিয়ে দেখেছি বা বিভিন্ন বোর্ডে যাই, এই সনদ জালিয়াতি বা একই সনদ হওয়ার যে অভিযোগগুলো, সেগুলো আমরা সাধারণত দেখি যে ইউনিভার্সিটি সার্টিফিকেট দিয়েছে তার বরাবর একটা অভিযোগ দেওয়া হয়, কিংবা যদি শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট দেয় তাহলে বোর্ডে সেটা জমা দেওয়া হয়। তাহলে এই ধরনের কোনো অভিযোগ কি মানে বোর্ডে বা বিশ্ববিদ্যালয়ে তারা দিয়েছিল, এরকম কোনো কিছু? আপনাকে আমি বলি, সনদ বলতে যেটা বোঝায় সেটা আমি বুঝি সার্টিফিকেট, আর রেজিস্ট্রেশন কার্ড ইজ দ্য ডিফারেন্ট, ভিন্ন বিষয়। সেটি কিন্তু সনদ নয়। উনি রেজিস্ট্রেশন কার্ডের দাবি করছেন, উনি সনদ, উনি গ্রাজুয়েশন করেনি, আমি গ্রাজুয়েশন করেছি। আচ্ছা। এবং সেই সনদ আমার কাছে আছে, মূল কপিও আছে। আমি সরাসরি নিজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আমি সরাসরি কন্ট্রোলারের সঙ্গে বসেছি, আমি জানতে চেয়েছি যে আমার এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে। তো আমি পাশ করেছি 1999 সালে, আর আমি সার্টিফিকেট এতদিন, আমরা তো চাকরি করি না, আমাদের সার্টিফিকেট কিন্তু দরকার পড়ে না। সেক্ষেত্রে আমি 99 সালে পাশ করেছি, আর সার্টিফিকেট দিলাম 28 মে 2025 সালে। আচ্ছা, প্রায় 25-26 বছর পর। তো আমার যদি কাগজ ঠিক না থাকে তাহলে আমাকে বিশ্ববিদ্যালয় কি সার্টিফিকেট প্রোভাইড করবে? কখনোই সম্ভব নয়। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমার রোল নাম্বার আছে, আমার নাম আছে, ইত্যাদি আছে। তো সেক্ষেত্রে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা সেখানে লিখছে যে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড ট্রু। তারা ভেরিফাইড করে পেয়েছে এবং ফাউন্ড বা যে খুঁজেছে এটা সত্য, এবং আমাকে সেখানে অ্যাটেস্টেড করেও দিয়েছে তারা। তাহলে তার দাবিটা কিন্তু ভিত্তিহীন। সুতরাং এটা উদ্দেশ্য প্রণোদিত, তাকে ইন্ধন করে নির্বাচনের আগে আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য যেটা করা হয়েছে। আমি ইতিমধ্যে আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আমার তো একটা ফেস ভ্যালু আছে, আমি একজন সাবেক এমপি, আমি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি, আমি কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। আমাকে নিয়ে তারা এই যেটা করলো, এর বিরুদ্ধে আমি আইনগত কি ব্যবস্থা নিতে পারি, ইতিমধ্যে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আগামীকালকে বগুড়া ফিরে আমি এটা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। কারণ আমি তাকেই বলতে চাই, সে মামলা করতে পারতো, কিন্তু সেখানে বিবাদী করতে পারতো বিশ্ববিদ্যালয়কে।
তখন আমি তো রেজিস্ট্রেশন বসাইনি, রেজিস্ট্রেশন যদি ভুল করে সেটা বিশ্ববিদ্যালয় করবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কিভাবে সংশোধন করবে তবে। কিন্তু আমার সার্টিফিকেট সনদের বিষয়ে যে কথাটা অনেক পত্রিকায় লিখেছে, আমি এটা তাদের যে একটা আচরণ, এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। হয়তো তারা তাদেরকে কিভাবে করে মোটিভেটেড করার চেষ্টা করেছে সেটা তারা জানে। তবে আমি বলি সত্য কখনো চাপা থাকে না, সত্য উন্মোচিত হয়। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে আজকেই এটা দিয়েছে এবং সেটা অ্যাটেস্টেড করে দিয়ে, আপনি দেখেছেন যে বাংলাদেশ থেকে যদি কোনো ছাত্র বিদেশে লেখাপড়া করতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা দরকার যে হ্যাঁ ভেরিফাইড অ্যান্ড ট্রু প্লাস হচ্ছে অ্যাটেস্টেড। এটা আপনি বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে সেটা আমাকে করে দিয়েছে। আপনি মনে করেন যদি অন্য কিছু নিয়ে যান তারা কি তা আপনাকে সার্টিফাইড করে দিবে? না, কখনোই সম্ভব না। তার আপনার ফাউন্ডেশন থাকতে হবে। তো যে করেছে আমি তার প্রতি আমার কিছু বলার নেই। আমি আইনগতভাবে আমার লয়ারের সাথে কথা বলে আমি এটা ব্যবস্থা নেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই, আমাদেরকে দীর্ঘ সময় একদম উন্মুক্ত আলোচনা করার জন্য। আমি শেষ করতে চাই, আপনি আপনার সার্টিফিকেট যে অ্যাটাচ করার যে বিষয়টি বলেন সেটি আপনি সম্ভবত আপনার ফেসবুক যে আইডিটা আছে আমার ভেরিফাইড আইডি থেকে এটি কি আসলে যারা হচ্ছে প্রশ্ন তুলেছে তাদের প্রতি একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আপনি? ওপেন চ্যালেঞ্জ। আমি আজকে তো এটা আমি ভেরিফাইড করে আসলাম, আর আমি তো 26 বছর পরে আমার সার্টিফিকেট তুলেছিলাম। গতকালকেই আমি সেটা ওপেন করে দিয়েছিলাম। আমার মূল হচ্ছে মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল সার্টিফিকেট সবগুলো ওপেন করে দিয়ে বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দরজা সবার জন্য খোলা। আমাকে প্রশ্ন না করে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটি দেখতে পারেন যে আমার এটা সঠিক না বেঠিক। আর আজকে কিন্তু তারা ভেরিফাইড এবং ট্রু সিল মেরে অ্যাটেস্টেড করে দিল। তার মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে তারা বলেই ফেললো যে না, এর কোনো ব্যত্যয় না, আপনারটা ঠিক, এবং যারা করেছে কেন করেছে এটা আমাদের বোধগম্য নয়। ধন্যবাদ মোশাররফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে। ইনশাআল্লাহ সত্য ন্যায়ের পথে আমরা সবাই এগিয়ে যাব। আমরা শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ গড়তে চাই। আসুন সকল মতপার্থক্য ভুলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ যেন শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ হয়, এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা।